ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল এক্সপ্লোর পল্লব, আপনাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল এক্সপ্লোর পল্লব, আপনাদের সবাইকে স্বাগতম। সারা বাংলাদেশে শুরু হয়েছে অর্থসুমারি প্রকল্প। আমি ঢাকা 40 নং ওয়ার্ডে কাজ করার সুযোগ পেয়েছি। এই উপলক্ষে সরকার আমাদের 3 দিন ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে। ট্রেনিংয়ের সময় জুলাইয়ের 28, 29, 30। এই অর্থ সময় পয়লা জুলাই থেকে 20 দিন ব্যাপী কাজ চলবে। বিভিন্ন সেবামূলক কার্যাবলী সম্পাদনের জন্য এইবার শোনেন, ইউনিট কথাটা আমি বলছি। ইউনিটটা কি? ইউনিটটা বলছে এখানে যে কোনো প্রতিষ্ঠান বসবাস করে, তারপরে বিক্রয় করে, মেরামত করে, গুদামজাত করে, আমি সবই তো মুদিখানা দোকান পাই কেন? এবার অর্থসুমারি 2022 সালের অর্থসুমারির মতো ডিজিটাল মাধ্যমে, অ্যাপের মাধ্যমে মানুষের বাড়ি বাড়ি গিয়ে অ্যাপের মাধ্যমে জরিপ করতে হবে। তারপরে আপনার একটা আয়না ঝুলাই, ওখানে সেলুনের কাজ করে। এগুলো ভাসমান, এগুলো এদের কাছে ওই ফুটপাতে যে আপনার গণনা করা লাগবে না। আম বেছে, ফুটপাতে কলা বেছে, এগুলো ওদের কাছে আপনার যা লাগবে। আপনি থানায় যাবেন না, তখন আপনার ওখানে যে জিগাবেন, যার কাছে তথ্য নিচ্ছেন, আগে তার পরিচয় জানবেন যে আপনি যে এই খেলায় আপনি এই খেলা থেকে আপনার কি ওয়াই না মা না মেয়ে না ছেলে, তারপরে তার কাছে জিগাবেন যে আপনার বাবা, পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, গৃহকর্মী, কোনো একই রান্নায় খায়, খাওয়া দাওয়া করে এবং একই সাথে বসবাস করে, তাদেরকে আমাদের অর্থসুমারির ট্রেনিং হচ্ছে পোস্তাগোলা, জি, পরিমুল্লা নগর, হাফেজ নগর। হ্যানের আলো স্কুলে দুটোকে দরজার দুই পাশে দুটো আর যেটা অনেক ঘর একটি খেলা, এটা কিভাবে বলবো? ঢাকা শহরটা ফিল আপ করবেন আর গ্রাম দেশের লোক করে, মানে গ্রাম দেশের আমার করা উচিত।
এখন আমাদের কাজে লাগে। হ্যাঁ, কিন্তু তবুও এখানে দুই একটা হইতে পারে। যেমন নারিন্দার ভিতরে বা এখানেও কিছু আছে, ওই ফুলার বাগ আছে না একটা, এইখানে দেখা গেছে টিন শেড ঘর আছে। এই টিন শেড ঘর, দু তিনটে ঘর আছে মালিকের, দুই তিনটে ঘর নেই। এই 3-4টি ঘরে ওরা একারাই থাকে। এই হলো আলাদা ঘর, অনেকগুলো ঘর। আর 24 নম্বর ওয়ার্ডে নারিন্দার মধ্যে কিছু আছে, জেলেবেলার মধ্যে কিছু আছে, হ্যাঁ ঋষিবেলা আছে কিছু, 3 সেট ঘর আছে, দুটো তিনটে ঘর আলাদা ঘর থাকে। এইটা হলো অনেকগুলো ঘর একটা থাকে। বলে দেওয়া এর আগে আমাদের বলে গেছে সাধারণ খানা কোনগুলো, প্রাতিষ্ঠানিক খানা কোনগুলো এবং অন্যান্য খানা কোনগুলো, এইগুলোকে আমরা বুঝতে পারছি তো মোটামুটি? হ্যাঁ, বুঝতে পারছি। আমাদের মাত্র শুরু হয়েছে, আমাদের আরো 2 দিন আছে, আমরা মোটামুটি আমরা কভার করবো। ঠিক আছে, যদি না বোঝেন আপনারা প্লিজ প্রশ্ন করবেন, স্যারে আছে, ম্যাম আছে, আমরা আছি। ঠিক আছে, আমাদের কাছে আপনারা প্রশ্ন করবেন, কারণ আমরা চাচ্ছি কাজটা স্বচ্ছভাবে হবে। এখন যদি আপনার এই ডিস্ট্রিক্টের কাজটা যদি সুন্দর মতো হয়, তাহলে আমাদের সামনে আমরা আপনারা তো থাকবেন এই আশা করি। তারপর আরো সংযোজন হবে, ঠিক আছে, তখন আমাদের এই কাজটা করার জন্য আরো সহজ হবে। ওই জন্য আপনারা যদি না বোঝেন, আপনারা যদি এখন যদি না বোঝেন, তাহলে এখন আমাদের কাজে ঝামেলা হবে। আর এখন ঝামেলা মানে পিছনে ঝামেলা, তখন আমাদের বের করতে হবে। এর জন্য যদি আপনারা এই কাজগুলো না বোঝেন, আগে আমাদের কাছে প্রশ্ন করবেন যে আমরা এখানে বুঝি না। তাহলে আমাদের এখানে খানা হবে কয় ধরনের? 3 ধরনের খানা। সাধারণ খানা কোনগুলো? সাধারণত আমাদের বাসা বাড়িতে যে খানাগুলো হয় সেটা হচ্ছে আমাদের সাধারণ খানা। প্রাতিষ্ঠানিক খানা কোনগুলো? সাধারণত হচ্ছে আমাদের গার্মেন্টস বলেন, দোকানপাট যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের কি খানা? প্রাতিষ্ঠানিক খানা। ব্যাংক হইতে পারে বা যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক খানা। অন্যান্য খানা ভিতরে পড়ে যেমন মসজিদ, মন্দির, গির্জা বা মেস, এগুলো হচ্ছে আমাদের অন্যান্য খানা ভিতরে পড়ে। অর্থাৎ আমরা যখন লিস্টিং করতে যাব, তখন এই সমস্ত কিছুর আওতায় নিয়ে আসতে হবে। আমাদের আপনাদের কিন্তু কাজ করতে হবে সমস্ত ক্যাবে কাজ করতে হবে। আপনারা শুধু ক্যাবে 5টা-6টা ফরম্যাট থাকবে, এই 6টা ফরম্যাট আপনাদের পূরণ করতে হবে। তাহলে আমাদের এই যে ডিস্ট্রিক্টের যে কার্যক্রমের আওতা, অর্থাৎ আমাদের কাজের যে আওতা, কাজের দিকে কি কি আছে দেখেন। কিন্তু আপনার আছে দেশের সকল সাধারণ খানা আছে, প্রাতিষ্ঠানিক কৃষি খামার আছে, সকল প্রাতিষ্ঠানিক বিভিন্ন প্রতিষ্ঠান এবং অন্যান্য খানা। কৃষিকারে আমরা দেখতে কম করছি, কারণ আমরা কাজ করছি কোথায়? শহর অঞ্চলে। তার মানে আমাদের এখানে কৃষির দিকে গুরুত্বটা কম নাকি? যারা গ্রাম অঞ্চলে কাজ করবে তাদের কিন্তু আবার কৃষির দিকে আবার তাদের আবার দৃষ্টিটা বেশি থাকবে, কিন্তু আমাদের মধ্যে থাকবে। তাহলে আমরা একটু দেখি সাধারণ খানাটা আমরা একটু দেখি। যে কোনো এক খানা, হাউস হোল্ড, ইংলিশে বলে হাউস হোল্ড বা এক খানা, অর্থাৎ এক বাসায় আমরা দেখতে খাবারটা খাই, কিংবা স্থায়ী বা অস্থায়ী প্রতিষ্ঠান, যে কোনো নির্দিষ্ট স্থানে অবস্থিত মানুষের বসবাস অথবা বিভিন্ন দ্রব্যাদি বস্তু ক্রয় বিক্রয়, মেরামত, গুদামজাত বিভিন্ন সেবামূলক কার্যক্রম সম্পাদনের জন্য ব্যবহৃত হয়, তা হচ্ছে ইউনিট হিসেবে গণ্য, একটা খানা হিসেবে গণ্য হবে। অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠান, মানে প্রতিষ্ঠান হোক বা সাধারণ হোক, প্রত্যেকটা একটা একটা কি হবে? খানা হিসেবে গণ্য হবে। যেমন একটা দোকান আছে, সেই দোকানটা একটা খানা হিসেবে গণ্য হবে, সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠান খানা। ঠিক আছে? বা একটা এই যে মার্কেটে আছে, মার্কেটে কি আছে? দোকানগুলো আছে না, সেগুলোর মধ্যে প্রত্যেকটা একটা খানার মধ্যে তারপর একটা ড্যাশ, তারপর 0-0 এগুলো বুঝতে পারছেন? ECL, ই মানে ইকোনমিক্স, সি মানে সেন্সাস, এন মানে ডিস্ট্রিক্ট। এবার বলছেন ECL দেওয়ার পরে 0-0 বইতে লেখা আছে। আমি তো বলছি বইটাই বাইরে, আমি ভুল বলতে পারি বইটা। স্যার আমি একটা প্রশ্ন করি, আপনাকে স্যার ইসিএলটা কি এভাবে লিখতে হবে না? ECL ক্যাপিটাল লেটারে, ECL ক্যাপিটাল লেটারে না না, সেটা বলি না স্যার। আমাদের যে ক্যাপটা দেবে ক্যাপে কি ইসিএল 001 লিখতে হবে না সাদা প্রতিষ্ঠানের দরজা সাদা প্রতিষ্ঠানের দরজায় ECL লিখতে হবে। আর
ট্যাবে লেখা লাগবে না, ট্যাবে 00 অন। এই না বুঝছে? এটা ভালো প্রশ্ন করছে। আর মিসিং হয়ে গেছিল আমার। হ্যাঁ, দুই দিকে। একটা হলো ট্যাব, একটা হলো দরজা। দরজা লেখবেন ইসি 00 অন। এইভাবে আরম্ভ করবেন, তারপর 002 003 পিয়ানো করে 0 অন, তাই তো? এইভাবে আপনারা অর্থাৎ আমরা ক্রমিক নাম্বার লিখবো কয় জায়গা? 2 জায়গা। একটা হচ্ছে ট্যাবে, আর যখন কাজ শেষ হবে, কাজ শুরুতে না কিন্তু আমি কাজ শেষ করে যখন ওই প্রতিষ্ঠান থেকে বের হব, তখন ওই প্রতিষ্ঠানের যে কোনো একটা জায়গায়, অর্থাৎ মেইন জায়গাটা আমরা লিখে নিতে হবে, যেটা আমাদের চোখে পড়ে যে আমার এটা গণনা হয়েছে। এভাবে আবার ওই যে দরজার এক চিপাই লেখা যাবে না, তাহলে দেখা যাচ্ছে হয়তো আমার ভুল, হয়তো বা অন্য সময় আবার গণনা হতে পারে, বা 2 বার গণনা হতে পারে, অথবা হয়ে যেতে পারে নাকি। এর জন্য আমাদের যাতে চোখে পড়ে, এর জন্য আমরা যখন ট্যাবের কাজ শেষ করে বের হবো, তখন আমরা কি লিখবো? দরজার সামনে কি লিখবো বলেন তো? দরজার সামনে আমরা কি লিখবো বলেন তো? ECL 001 একটা খানা শেষ, ECL 002 দুটো খানা শেষ, ECL 003 এরকম ভাবে আমরা দরজার সামনে লিখবো। কিন্তু আমরা ট্যাবে লিখবো কি 001 002, মানে প্রত্যেকটা কাজের জন্য একটা ফরম্যাট আসবে। আমরা যখন একটা ফরম্যাট আমরা শেষ করব, তখন আমরা কি ওকে দেব, ওকে দিলে শেষ। ওকে দিলে আমাদের এটা কি হয়ে যাবে? অটোমেটিক সার্ভারে চলে যাবে, আমাদের অংশে এটা কাউন্ট হয়ে গেল। এটা কি হয়ে যাবে? কাউন্ট হয়ে যাবে। এরপর দেখেন আমাদের চতুর্থ পৃষ্ঠাটা দেখেন। আবার আমি কিন্তু আসলে একটা বোঝানোর জন্য আপনাদের 12 পৃষ্ঠা দেখছিলাম। এবার আসেন চতুর্থ পৃষ্ঠার 8 নম্বরটা দেখেন। লিস্টিং ম্যানুয়াল দেওয়া নির্দেশের সাহায্যে নিজ নিজ জোনাল অফিসারের সাথে পর্যবেক্ষণের মাধ্যমে লিস্টিং সম্পর্কে প্রাপ্ত ধারণা কাজে লাগিয়ে কার্য সম্পন্ন করেন। অর্থাৎ আমাদের এইভাবে কি করতে হচ্ছে? কাজগুলো আস্তে আস্তে আমাদের কি করতে হবে? শেষ করতে হবে। থানা প্রতিষ্ঠান প্রধান অথবা অনুপস্থিত তথ্য প্রদানের সক্ষম অন্য কোনো সদস্যের নিকট হতে তথ্য পেলে নিবন্ধন করুন। অর্থাৎ আমি গেলাম একটা বাসায়, গিয়ে দেখলাম যে ওনার যে থানা প্রধান উনি বাসায় নাই। আমি 6 তলায় উঠলাম, 6 তলায় উঠলে খুব কষ্ট হয় না? এখন যিনি থানা প্রধান, যার কাছ থেকে আমি তথ্য নেব, উনি বাসায় নাই। কিন্তু তখন দেখতে পেয়েছি ওনার পরিবর্তন, ওনার বাসা অন্য কেউ আছে কিনা, যিনি কি দিতে পারে, আমাদের তথ্যটা দিতে পারে। তখন আমি ওনার কাছ থেকে কি করবো? একটা সেলুন শুরু করা যায়, রিটার্ন কত টাকা পায়, একটা আরএমজি গার্মেন্টসের ইয়েতে এক্সপোর্ট করছে, সে কত ইনভেস্টমেন্ট করে কত টাকা এক্সপোর্ট করছে, কত টাকা সে আনছে, কত টাকা তার শ্রমিকদের প্রতি ব্যয় হয়েছে। এই যে অনেকগুলো কত কত কেন, এগুলো আমরা এই কত কত এই সংখ্যাগুলো বের করি আপনাদের মধ্যে। এরপরে কেন এটা নীতি সহায়তা হবে। আপনি আমি সবাই এই বাংলাদেশে যে অবস্থায় আছি, 20-30 বছর আগে এরকম অবস্থা ছিল না। আমরা আস্তে আস্তে কি উন্নত হচ্ছি, সামনের দিনগুলোতে আরও উন্নত হব। উন্নত হব কিন্তু বললে হবে, উন্নয়ন হবে যে আমি সকালবেলায় শুয়ে বললাম উন্নত হব, ঘুমায় থাকলাম, রাতেও ঘুমালাম, উন্নত হবো, সকালে উন্নত হবো। কাজ করতে হবে। কী কাজ করতে হবে? আপনার একটা ডেটা থাকবে, তথ্য থাকবে, যে আমার এতটা ফ্যাক্টরি আছে, একটা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।